এই দেখুন দুপুরে রান্না হচ্ছে আইলা মাছের আলু দিয়ে ঝাল আর হবে হচ্ছে বিনস আলু ভাজা। প্রথম কড়াইতে সাদা তেল দিয়ে পাঁচফোড়নটাতে নেড়ে চেড়ে তেলটা বেশ গরম হয়ে গেছে, পাঁচফোড়নটা একটু লাল লাল হয়ে গেছে। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা ভালো করে নেড়ে চেড়ে এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই যে যারা যারা আমার ভিডিও এখনো পর্যন্ত দেখেনি প্লিজ দেখুন আর সাপোর্ট করুন। এই যে ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম খুব সুন্দর করে। আর ওপারে হচ্ছে আমি মাছটা ভাজতে দিয়েছি। আর এই আইলা মাছটা এরকম ভালো রান্না করলে ভালো লাগে, আলু ছাড়াও ভালো লাগে। এটা আমার দুপুরের খাবার। আর বিনস আলু ভাজা হবে, এরপরে করব ঘরের যে কোনো কাজ নিজের করতে আমার তো খুবই ভালো লাগে, সমস্ত সব কিছু কাজ। এই যে এবার আলুগুলো দিয়ে দিয়েছি, এবার কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। আর খুব সুন্দর লাগে এটা। আর আদা রসুন দিয়েই বানাবো, টমেটো দিয়ে। এটা আরও টেস্টটা বেশি হবে মাছের ঝালে, এই আইলা মাছের ঝালে। এবারে দিয়ে দেবো রসুন বাটা, আদা রসুন দুটোই একসাথে বাটা আছে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে হলুদ, ধনে পাউডার, নুন আর গুঁড়ো লঙ্কা দেখে ভালো করে মিক্স করে এবারে দিয়ে দেবো হচ্ছে জল। এটা আগে ভালো করে ভাজা করে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো জল, মাপ করে জল দিয়ে দিতে হবে। এই যে আবার ফের একটু নেড়ে দিলাম। মশলাটা দেখুন কত সুন্দর একটা কালার এসেছে ভাইবে, একটু ভালো করে ভাজতে হবে। আর টমেটোগুলো আমি পুরো ঘেঁটে দেবো না, অল্প দেবো। আর এইতে মাছের ঝালটাই হচ্ছে আলু দিয়ে করছি, ভালো লাগবে। এই দেখুন তরকারি কালারটা কত সুন্দর এসেছে। ব্যাস তরকারি হচ্ছে ঝোল, আলু সব সিদ্ধ হয়ে গেছে। এবার ফের মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো ফুটছে। এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি উপর থেকে দিয়ে লাভিয়ে নেব। এই যে আমার রান্না কমপ্লিট। দেখুন কত সুন্দর একটা মাছের ঝালে কালার এসেছে। আর এবারে আমরা খেতে চলে এসেছি, আপনাদের দাদা ভাই আর আমি আর আমার মেয়ের আগে খাওয়া হয়ে গেছে।